আজকে আমাদের পিকনিকটা খুবই মজার ছিল। তো এই ভাইটির খাওয়াই দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন সে খুব ক্ষুধার্ত। একেবারে ডিশ নিয়ে বসে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ নীল বাংলা টিভি। তো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আমাদের মাঠে ম্যারিড আনম্যারিড একটি ক্রিকেটের আয়োজন করা হয়, বিবাহিত ও অবিবাহিত। খেলা শেষে আমরা সকলে মিলে একটা পিকনিকের আয়োজন করলাম। রাত্রে আমরা সকলে মিলে এনজয় করব এবং কিছু খাওয়া দাওয়া করব। যেই বাবা সেই কাজ। বড় ভাই বিরাদার কয়েকজন মিলে চলে গেল বাজার করতে। আমাদের উদ্দেশ্য ছিল মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করা। এই জন্য আমাদের কাজে বড় ভাই ব্রাদার সাহায্য করতেছিল এবং তারা কোটাবাটা করতে খুবই হেল্প করলো। তো গাইস, একটা কথা না বললেই নয়, আমাদের এই পিকনিকের মেন উদ্দেশ্য খলনায়ক রিশাদ আহমেদ এবং ওবায়দুল্লাহ কাজী, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই দুইজনের জন্য আমরা জয়ী হয়েছি, তাদের জন্য শুভকামনা রইলো। তবে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, তোমাদের এলাকায় এরকম ভদ্রবেশী খলনায়ক আছে কিনা কমেন্টে জানিয়ে রাখবে, যারা সকল ভালো মন্দ কাজে সকলকে হেল্প করে এবং সকলে কাজে উদ্যোগদাতা। যা প্রতিটা রাজ্যে প্রতিটা দেশে এমন ভাই ব্রাদার থাকা খুব ভাগ্যের বিষয়। তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। ওদের জন্য আমরা সকলে এমন সুন্দর একটা রাত পেয়েছি যা বলে আপনাদের বোঝাতে পারবো না। সবশেষে আমাদের খিচুড়িটা খুবই মজার ছিল। কাকা খাওয়ার কথা কি বলবো, এত সুন্দর রান্না আমার জন্মের পরে এই যে প্রথম খাচ্ছে। আসলে রান্নাটা খুব সুন্দর হয়েছে। না খেলে আসলে বোঝার মতো না যে কত টেস্ট হয়েছে। সেই স্বাদ। তবে আপনারা বুঝতে পারছেন আমাদের খিচুড়িটা কেমন মজার হয়েছে। তবে গাইস, এই ভাইটা এমন করে খাচ্ছে মনে হচ্ছে সে অনেকদিন খাবার খায় না। তার জন্য আমার খুবই কষ্ট লাগতেছে। তোমরা কি বলো? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।